যুদ্ধের ময়দানে কি তবে একা হয়ে পড়েছে ইসরায়েল? এজন্যই কি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ছাড়াই যুদ্ধে জড়াতে চলেছে ইহুদিবাদীরা? কিন্তু ইরানের সামরিক শক্তির সামনে টিকে থাকতে পারবে কি ইসরায়েল? কারণ সাম্প্রতিক যুদ্ধে তেহরানের কাছে লজ্জাজনক পরাজয় বরণ করতে হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। তবে কি আরেকটি পরাজয়ের মুখোমুখি হতে চলেছে ইহুদিবাদীরা? এরই মাঝে জানা গেছে ইরান তৈরি করে ফেলেছে শত শত নতুন ক্ষেপণাস্ত্র, যা দিয়ে সম্ভাব্য যুদ্ধের ময়দানে ইসরায়েলকে ঘায়েল করবে তেহরান। প্রশ্ন হলো, হঠাৎ করেই ইরানের বিরুদ্ধে স্বতন্ত্রভাবে হামলার ষড়যন্ত্র কেন করছে ইহুদিবাদীরা? পুনরায় যুদ্ধে ইহুদিবাদীদের ঘায়েল করতে ইরান প্রস্তুত করেছে দেশটির 18টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার, যেখানে মোতায়েন আছে প্রায় 1000 ব্যালিস্টিক মিসাইলের বিশাল বহর। পশ্চিমাদের ধারণা, এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই এবার ইহুদিবাদীদের বিরুদ্ধে পূর্বের চেয়েও জোরদার হামলা চালাতে যাচ্ছে ইরানের সামরিক বাহিনী। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের ফলেও এখনো কিভাবে টিকে আছে ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো? মূলত সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার শিকার হয় ইরানের ওই 18টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার, যার ফলে মাটির নিচে তলিয়ে যায় বাংকারগুলোর 69টি প্রবেশ পথ। তবে ইহুদিবাদীদের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির মাঝেই সেই মিসাইল ঘাঁটিগুলোর 50টি প্রবেশ পথকে মেরামত করতে সফল হয়েছে তেহরান, যার মাধ্যমে আবারও মিসাইল সক্ষমতায় ঘুরে দাঁড়িয়েছে ইরানের সামরিক বাহিনী, এমনটাই দাবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর। এদিকে হরমুজ প্রণালী ইস্যুতে ইরানের সাথে সমঝোতার পথেই হাঁটছে মার্কিন প্রশাসন। এমন অবস্থায় তেহরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কার্যক্রম সেই চুক্তির আওতার বাইরে থাকতে পারে বলেই ধারণা ইসরায়েলের, যার কারণে কিছুটা অস্তিত্ব সংকটে পড়েছে ইহুদিবাদীরা। টালমাটাল এই পরিস্থিতিতে ভিন্ন ধরনের ষড়যন্ত্রের ছক এঁকেছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে স্বতন্ত্রভাবে পদক্ষেপ নিতে নিজেদের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সরকার। এ প্রসঙ্গে ইহুদিবাদী দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস বলেছেন, ভবিষ্যতেও ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা প্রতিরোধ করার জন্য আমরা স্বাধীনভাবে পদক্ষেপ নিতে পারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েই ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে এক্ষেত্রে বাদ পড়তে পারে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, এমনটাই শঙ্কা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। 12 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমকেও কেন বন্ধ করতে চাইছে ইসরায়েল? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাঝে সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে ইরানের কাছেই, এমনটাই দাবি পশ্চিমা সমরবিদদের। আর এ বিষয়টিকেই সবচেয়ে বেশি ভয় পায় ইসরায়েল। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বহুবার দাবি করেছেন যে পশ্চিমাদের চোখ ফাঁকি দিয়ে ইরান তৈরি করছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও হামলা চালাতে সক্ষম হবে। তবে ইহুদিবাদী শাসকের এই দাবির আসলে ভিত্তিটা কি তা নিয়ে বিশ্লেষক মহলে রয়েছে নানান সংশয়। যদিও সামরিক শক্তি অর্জনে প্রতিনিয়তই এগিয়ে যাওয়ার অবস্থানে অটল ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।